মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী এনে রাস্তায় ফেললে স্থানীয়দের তোপের মুখে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। পৌর প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ২১ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। এলাকাবাসীর আরও অভিযোগ, পৌর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই ঠিকাদার দায়সারাভাবে কাজ করছেন। তাদের দাবি, ড্রেন নির্মাণের কাজের শিডিউল টাঙিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, আমি চাইব পৌরসভা এলাকায় কাজের মান ভালো হোক। আগামীকালকের মধ্যেই শিডিউল টাঙিয়ে দেওয়া হবে এবং শিডিউল অনুযায়ী কাজ হবে বলে জানালেন তিনি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এই যে আমরা শিডিউলটা দেখব, শিডিউলে কতখানি ডিপ আছে বা কি ইট আছে বা কি মশলার ভাগ আছে, কি সিমেন্ট দিয়ে করছে, সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, আমরাকে বারবার করে শুরু থেকেই বলে আসছি যে শিডিউল খাটাও, বা কাজের এই যে ড্রেনটা হচ্ছে, ড্রেন কোনোদিন বিনা লেভেলে কি ড্রেন হয়? ড্রেন হয় না। এতদিন ধরে মিস্ত্রিকে, কন্ট্রাক্টরকে, আমি নিজে ফোন করেছি কন্ট্রাক্টরকে, ও বলেছে হ্যাঁ দাদা আপনারাকে আমি শিডিউল নিয়ে যাব এবং আপনারাকে দেখিয়ে দেবো, কিন্তু এখন পর্যন্ত কোনো পাত্তা নেই। আর এখন পর্যন্ত কেউ লিয়েও আসে না, কোনো মিস্ত্রিও লিয়ে আসে না। বারবার বলছি, তো বলছে যে এরকম ব্যাপার, এখন কেন লেভেল টানবো? তা আমি এখন লেভেল টানলে তো কখন তাহলে টানবি? তুই লেভেল টেনে না চোরে গাঁথনিটা করবি? তাহলে নিম্নমানের কাজ হচ্ছে। হ্যাঁ, একদম নিম্নমান। মানে ইট গেল যে দেখলাম আমরা, একবার দেখছেন তো কিরকম আধলা ইট আর কিরকম পচা ইট, পা দিতে গেলে ইট ভেঙে গেছে। তাহলে এই ইটের কি করে কাজ হবে? ডিপ দেখা যাচ্ছে 1 ফুট ডিপ হবে ড্রেনের। এই নিয়ে হ্যাঁ, সেখানে তো 6 ইঞ্চি ডিপ, 6 ইঞ্চি থেকে ডিপ আছে। ডিপ 6 ইঞ্চি কেন হবে? ড্রেনে কোনদিন 6 ইঞ্চি ডিপ হয়? এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আবু বকর, বাড়ি কাদিকোলা। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এটা একটা কবরস্থান আমাদের। এই রাস্তাটা যেটা হচ্ছে, এটা সমাজের কাজ, সমাজের রাস্তা, প্লাস যারা পাড়াতে আছে গ্রামের মানুষের, বুঝছেন, এই একটাই রাস্তা আমাদের কবরস্থান যাওয়ার জন্য। এই রাস্তাটা যদি এইভাবে হয়, আপনি সচক্ষে দেখছেন, দেখুন ওই মাথায় ড্রেনটা আছে 6 ইঞ্চি, ড্রেনটা 300 ফুটের ড্রেন, কোনো লেভেল নাই, কোনো লেভেল নাই এই ড্রেনের। সিমেন্টের কাজ হচ্ছে বস্তা নিতে, একদম রাদ্দি কোম্পানির সিমেন্ট, শ্রী সিমেন্ট, যেটা সরকারি কোনো কাজে অ্যালাউ নাই এই সিমেন্টটা, বুঝতে পেরেছেন? কোনো ভাগের কোনো অভিযোগটা কার বিরুদ্ধে করছেন? অভিযোগটা করছি আমরা কন্ট্রাক্টরের এগেইনস্টে। এখানে যে 21 নম্বরের যে কাউন্সিলর আছেন, তিনিও তো অধিকার কাজের দেখার ব্যবস্থা। অবশ্যই অবশ্যই তার অধিকার। এটা আমাদের কাউন্সিলর হচ্ছে রেশমা বিবি, কাউন্সিলর, লেডিস কাউন্সিলর 21 নম্বরে, তারও একটা দায়িত্ব থাকা উচিত এই কাজটা দেখার। তার বিরুদ্ধে তাহলে অভিযোগ উঠছে? তাহলে না, তার বিরুদ্ধে অভিযোগ নয়, এটা কাজটা কন্ট্রাক্টর ঠিক মতো করছে না, কাজটা কন্ট্রাক্টর ঠিক মতো করছে না। আমরা ইট দেখছি নিম্নমানের, সিমেন্ট দেখছি নিম্নমানের। এই কাজটা 300 ফুটের কাজ আজ 1.5 মাস থেকে হচ্ছে, 1.5 মাস থেকে কাজ করছে। 2 দিন হচ্ছে, 3 দিন হয় না। আমরা বলতে আসছি ইটটা ভিজানোর কথা, কি সিমেন্টের ভাগ, কোনো তার রেসপন্সিবিলিটি নাই তার কন্ট্রাক্টরের। কন্ট্রাক্টর আসছে না, কোন মিস্ত্রি দিয়ে পাঠাচ্ছে। এই যে আপনি দেখুন সিমেন্ট, এই সিমেন্টের দিয়ে কাজ হচ্ছে, এটা কোনো সরকারি কাজে এইসব সিমেন্ট ব্যবহার হয়? দেখুন, এটা আমরা এমএলএ সাহেবের কাছে এই বার্তা দিতে চাই, এমএলএ সাহেবকে, যে আপনি দেখুন কি সিমেন্ট, এটা এই সিমেন্টের কাজ হচ্ছে এখানে। আর এমএলএ সাহেব, আমরা অনুরোধ করবো এমএলএ সাহেবকে যে 21 নম্বরে কাজটা দেখে যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে ইসমাইল শেখ ভোলা, বাড়ি 21 নম্বর ওয়ার্ড, কাদিকোলা। আমি চাই স্বচ্ছভাবে হোক এই কাজ, এবং আমি নিজে পাড়াতে গিয়ে সমস্ত রকম পাড়ার লোককে নিয়ে বসে সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি, দফায় দফায় গেছি। আর আজ পর্যন্ত আমার কাছে কেউ বলতে পারবে না যে শিডিউল চেয়েছে বা কিছু চেয়েছে বা কন্ট্রাক্টর কাছে চেয়েছে। এগুলো একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এখানে আজ পর্যন্ত কেউ একজন ব্যক্তি বলে দেয় যদি আমার কাছে কোনো চেয়েছে, আমি জুতোর মালা নিব না, তাকে নিতে হবে। আর যে কাজের নিম্নমানের কথা বলছে, আমি ইঞ্জিনিয়ারকে 2-3 বার সাইটে নিয়ে গিয়ে তাকে ভিজিট করিয়েছি। কয়েকটা ইট হাফ গাড়ি মতন ওই আধলা ইট ফেলেছিল, সেটারও আমি প্রতিবাদ করেছি। পাড়ার লোক বলেছে জায়গা এটা চলে এসছে, আর যেন না আসে। দ্বিতীয়বার আপনি দেখে নেবেন, প্রতিটা ইট দেখে নিতে পারেন, কিন্তু ওই যে 10টা ইট গুনে গুনে বাই করবেন, এটা ঠিক না। আপনি দেখবেন সার্বিকটা কি আছে এবং স্বচ্ছভাবে হচ্ছে কিনা। ড্রেনে আমি প্রতিদিন যাতায়াত করি,
অথচ বলছে কাউন্সিলর নেয়। আজকেও আমার মতামত নেওয়া উচিত ছিল। আমি ওখানে স্পটে গিয়েছিলাম, কিন্তু সাংবাদিকও আমার কথা লাইনি, আমাকে জিজ্ঞেসও করেনি। আমি ওখানে ভিজিটে গেছিলাম, আমি প্রতিদিনই যাই, আর আজকে বলে যাইনি। পাড়ার লোক গেলাকে জিজ্ঞেস করবেন, ওই কয়েকজন কংগ্রেসকে জিজ্ঞেস করবেন, সিপিএমকে জিজ্ঞেস করবেন, এটা মেনে নেওয়া যাবে না। বেছে বেছে তারাই কিন্তু 4-5 জন ওই কংগ্রেস সিপিএমের লোকগুলোই গিয়ে এই জিনিসটা একটা অশান্তি করার চেষ্টা করছে। এটা আপনাকে বলে রাখলাম। আর আপনি বলেন যে কাজ দেখাছেন না, কাজ কত ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলতে পারবেন না। ইঞ্জিনিয়ার নিয়ে যান এবং আপনি যারা রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে নিয়ে যান, তারাই বলতে পারবে কাজটা ভালো হয়েছে না মানা হয়েছে। আর পাড়ার প্রতিটা বাড়িতে জিজ্ঞেস করেন না আমি প্রতিদিন গিয়েছি কিনা। হ্যাঁ, আর আজকে বললো যে কাউন্সিলরে দেখা নেই, এটা সম্পূর্ণ রং এবং মিথ্যা কথা বলছে। যারা বলছে বা অভিযোগ করছে তারা জিজ্ঞেস করেন না, ব্যক্তিগত আক্রোশ তুলতে পারে, তারা আলাদা দল করে, তারা আলাদা দৃষ্টিকোণ থেকে করতেই পারে। হ্যাঁ, তাই বলে আমি ওরা মাথা ব্যথা নয়। কাজ আমিও চাই সমাজ দেখে নিতে পারে বা গোটা গ্রামের মানুষ দেখে নিতে পারে। আমার এতে কোনো মাত্র বিন্দু মাত্র নেই। এই যে সিমেন্টের কথা বলা হয়েছে, সেই সিমেন্টটাও আমি আপত্তি করেছিলাম, কিন্তু সেই সিমেন্টে বলছে না সরকারি এটা সিমেন্ট, সেই সিমেন্ট সরকারি অনুমোদিত সিমেন্ট। আপনারা দেখে নিতে পারেন বা জিজ্ঞেস করে নিতে পারেন সিমেন্টটা কতদূর সত্য মিথ্যা আছে। ভাই, আমি এটা জাস্টিফাই করা আমার নাই, তবে আমিও কিন্তু এই কথাটা বলেছিলাম। জিজ্ঞেস করে নেবেন কন্ট্রাক্টর বা যারা রাজমিস্ত্রির কাজ করে, তো বলে না এটা সরকারি সিমেন্ট। যারা এই দেখভাল করে, আপনার ইঞ্জিনিয়ার যে রশিদ সাহেব দেখাশোনা করেন, উনিও 2-3 গিয়েছেন, জিজ্ঞেস করে নেবেন। আমি গিয়েছি, কন্ট্রাক্টরে কেউ অসুস্থ ছিল, যার কারণে কিছুদিন বন্ধ ছিল কাজটা। হঠাৎ করে কাল থেকে গিয়েছে, আমাকে হয়তো কালকেই মনে হয় গিয়েছে আবার স্টার্ট করার জন্য। কাজটা এখন কিছুই হয়নি, অথচ বলছে দুর্নীতি হয়ে গেছে। আমি বুঝতেই পারলাম না, কাজই হলো না। কোথায় আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এলাকাবাসী বলতে 4-5 জন, আমি আপনাকে বলে দিতে পারবো, নামগালাও বলে দিতে পারবো। ওই 4-5 জন কংগ্রেস সিপিএমের দালাল, এইটুকু আমি বলতে পারি। ওরা কংগ্রেসেরই হয়ে কাজ করতে গেছে, ওখানে রাজনীতি ফায়দা নেই। আপনি উপস্থিত হলেন ওখানে, সাংবাদিক আমাকে কিছু জিজ্ঞেস করেনি, আপনাকে জিজ্ঞাসা করতে হলো, আপনি ওখানে চলে গেলেন না, কেউ জিজ্ঞেস করেনি, কেউ বলতে পারবে না। আমার সঙ্গে সঙ্গে তো বেরিয়ে গেলেন না, আমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে অফিসার ছিল। আমার আজ বাড়ি হাউজিং ফর ওয়ালের ভিজিটে এসছে, 10টা করে বাড়ি প্রতিটা ওয়ার্ডের ভিজিট করছে। আমি তাকে নিয়ে আমি কাজ করতে বেরিয়েছি। যেদিন প্রতিদিন আমাকে তো কেউ জানায়নি যে আজকে অমুক হচ্ছে বা কিছু হচ্ছে, বা আপনারাও কেউ সাংবাদিকও জানায়নি যে আমি ভাই আপনার ওয়ার্ডে যাচ্ছি, আপনি আসেন, আমাকে জানায়নি। আমার এখানে কোনো ব্যাপার নাই, আপনার যাওয়ার অধিকার আছে, 100 বার যাবেন, কিন্তু একটু জানাবেন আপনারা যাচ্ছেন। জনপ্রতিনিধি, অবশ্যই তো কাজ হওয়ার আগেই কিন্তু শিডিউল অবশ্যই সরকারি নিয়ম এটা বলছে। অবশ্যই, এবং পাড়া কমিটি করে দেওয়া হয়েছে, পাড়া কমিটি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অভিযোগ করছে আপনাকে বারবার। কাজ যদি খারাপ হয় তখন অভিযোগ আসলে আমরা ওটা করে দিই, কিন্তু আজ পর্যন্ত কেউ চাইও নি। যদি প্রয়োজন আছে, আমাকে চেয়ারম্যান সাহেব অলরেডি বলেও দিয়েছে যে কালকে শিডিউল টাঙিয়ে দেবে, কালকে দেখবেন শিডিউল টেঙে গেছে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে, আমি চাই না যে কাজ খারাপ। চেয়ারম্যান সাহেব বললে কি আপনি না না সেটা নয়, আজকে আমাকে রিপোর্টটা করেছে চেয়ারম্যান, আমাকে সঙ্গে সঙ্গে, আমার কাছে কেউ যায়নি, আমি কি করে জানবো? এবার কোন সাংবাদিক কখন গিয়ে কখন কিভাবে করে আসবে? শুধু সাংবাদিক গেলে কি শিডিউল টানতে হবে না, সাংবাদিক বলে নয়, সাংবাদিকের যারা আছেন আমাকে তো জানাবেন একটু যে ভাই এটা দরকার কি, 1.5 মাস ধরে চাইছে, কার কাছে চেয়েছে কেউ বলতে পারবে? একজন ব্যক্তি বলতে পারবে যে ভাই তুমি এই যে সিলটা টাঙিয়ে দাও? আপনার সাথে ভোলা এবং ইসমাইল শেখ আপনার কাছে বারবার চেয়েছে। ওকে বলে দিবেন যে কোনোদিন আমার সঙ্গে কথা বলে নাকি 6 মাস থেকে তো কথাই বলে না, যেহেতু আলাদা দল করে। ওকে বলে দেবেন 6 মাস থেকে তোমার সঙ্গে বাক্যালাপ হয়েছে একটা বিন্দু মাত্র, ওকে বলে দিবেন। যদি ওই চেয়ে থাকে আমি জুতার মালা মানে তাকে নিতে হবে, বলে দিবেন। কাজের মান ভালো, আমার পৌরসভাতে কাজের মানটা যাতে ভালো হয়, এটাই আমি চাইব। আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি, কন্ট্রাক্টরকেও বলেছি, কাজ যাতে ভালো হয় সে কাজ করবে। এখন ওরা খারাপ করেছে কি ভালো করেছে জানি না, আর আপনারাও বলতে পারবেন না কি ভালো করেছে না খারাপ করেছে, যেহেতু আমি কাজটা এখনো পর্যন্ত দেখিনি। তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে। 1.5 মাস থেকে শিডিউল চাইছে কন্ট্রাক্টরের কাছে এবং ওখানকার স্থানীয় কাউন্সিলরের কাছে, তারা শিডিউল দিচ্ছে না, দেখাচ্ছে না। আমার পৌরসভাতে কোনো লোক 21 নম্বর ওয়ার্ড থেকে কেউ কমপ্লেন করেনি। যদি কমপ্লেন করতো অটোমেটিক ওখানে শিডিউল টেঙে দেওয়া, কাউকে ব্যক্তিগত দেওয়া হবে না, ওখানে টেঙে দিব, টাঙিয়ে দেওয়া হবে। একটা জিনিস আমি আজকে ওখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি
আগামীকাল দেখবেন ওখানে টাঙিয়ে কাজ করার আগে কি টাঙাতে হবে না কাজ না করার পর? শুনুন, কাজ তো করার আগে টাঙানো উচিত আমি মনে করি, কিন্তু যাই হোক ওখানে টাঙায়নি। আমি কাউন্সিলরকে বলে দিয়েছি কালকে টাঙিয়ে। স্থানীয় এলাকাবাসী বলছে 1.5 মাস ধরে আমরা শিডিউল চাইছি। না না, ওটা বাজে কথা। 1.5 মাস থেকে কাজ হয় না, 1.5 মাস থেকে শিডিউল এই তো কয়েকদিন। স্যার একটা কথা, যে শিডিউল চাইতে হবে কেন? একটা কাজ করার আগে তো শিডিউলটা টাঙিয়ে দেওয়া উচিত। কিন্তু কোনো এলাকাতেই, পৌর এলাকার কোনো জায়গায় দেখা যায় না যে কোনো কাজের আগে শিডিউল টাঙানো হচ্ছে। এটা কেন হচ্ছে বারবার? আমার পৌরসভার মধ্যে কাজ এত খারাপ হয়নি। বিধায়ক জাকির হোসেন সাহেব যে কাজগুলো কমপ্লেন পেয়েছে সেগুলো দেখেছি, ওগুলো দেখেছে, দেখার পর বলেছে আবার আমি ভালো করে দেখব। মানে যেহেতু ওখানে একটু মানে অসুবিধা আছে, পরবর্তীতে উনি বলেছে আমি ভালো করে দেখব। তো ওগুলো কোনো ব্যাপার নেই, কাজ করলে গেলে কন্ট্রাক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, কাজ ভালো আমি চাই। পৌরসভার কাজের আগে তো শিডিউল বা কাউন্সিলর কাছে আবার কন্ট্রাক্টরের কাছে থাকে। এলাকাবাসীর চাইলে কি এলাকাবাসীকে দেবে না, টাঙিয়ে দিবে, ওখানে টাঙিয়ে দেবে। ব্যক্তিগত দিতে গেলে তো সবাই চাইবে, ব্যক্তিগত দেওয়া যাবে না। এখন তো আপনি একটা টাঙিয়ে দেওয়া হবে। এখন তো আপনি আমাদের কাছ থেকে অভিযোগ পেলেন, তাহলে কি পরিদর্শনে যাবেন? যাব, আমি ওখানে যাব, শিডিউল কালকে টাঙিয়ে দিবে। 2-1 দিনের মধ্যে আমি ওখানে যাবো, যে দেখবো। আর আমি গেলে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে যাব। আচ্ছা, যদি নিম্নমানের কাজ হয় তাহলে কি ব্যবস্থা নেবেন? সে দেখবো আমি ওখানে, আমার ইঞ্জিনিয়ারকে দেখার পর তো কথা বলবো। আগে তো এমনি কথা বলে লাভ নেই। খারাপ কাজ আমি পৌরসভার মধ্যে নিব না একদম। এটা কারণ কি আমার কথা, আমার পৌরসভার কথা। আমি কোনো সময়তেই আমার পৌরসভাতে খারাপ কাজ যাতে না হয় সেটা আমি আমার কাউন্সিলরকে বলবো, ইঞ্জিনিয়ারকে বলবো, আমিও দেখে নেব যদি আমি কমপ্লেন পাই। আরেকটা বিষয় হচ্ছে যে পৌরসভা ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.